আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই আমাদের ঘর হোক শান্তির জায়গা, রহমতের জায়গা, বরকতের জায়গা। কিন্তু অনেক সময় আমরা না জেনেই এমন কিছু কাজ করি, এমন কিছু জিনিস আমাদের ঘরের ভিতরে রেখে দেই, যার কারণে সেই ঘর থেকে রহমত দূরে সরে যায়, বরকত কমে যায়, এমনকি আল্লাহর অসন্তুষ্টি নেমে আসতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যেগুলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রমাণিত, যেগুলো ঘরে থাকলে বা চলতে থাকলে সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না, রহমত কমে যায়, আর ধীরে ধীরে সেই পরিবার নানা সমস্যার মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ 13-11। অর্থাৎ আমরা যদি নিজেরাই ভুল জিনিস আঁকড়ে ধরে থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও রহমত আশা করা বাস্তবসম্মত নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের জন্য বড় সতর্ক বার্তা, কারণ ফেরেশতারা যেখানে থাকে না সেখানে রহমতও কমে যায়। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার ঘরে শান্তি আসুক, রিজিক বাড়ুক, দোয়া কবুল হোক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আজকের আলোচনা আপনার চিন্তা বদলে দিতে পারে, আপনার ঘরের পরিবেশ বদলে দিতে পারে, এমনকি আপনার জীবনের গতিপথও বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, আপনি যদি আল্লাহর রহমত পেতে চান তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। এই শব্দটি শুধু একটি কমেন্ট নয়, বরং এটি একটি জিকির, একটি শুকরিয়া, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর আপনি যদি চান এমন আরও ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনি জানেন না, আজকের এই একটি ভিডিও হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। এখন চলুন আমরা জানি সেই বিষয়গুলো যেগুলো ঘরে থাকলে রহমত দূরে সরে যায় এবং কেন আমাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন। ঘরের ভেতরে জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি রাখা, এই বিষয়টি অনেকেই খুব সাধারণভাবে নেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়। আমরা এমন এক সময় বাস করছি যেখানে ছবি, ভিজুয়াল, ডেকোরেশন এসব আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ঘরের দেয়ালে ছবি ঝোলানো, শোপিস হিসেবে বিভিন্ন প্রাণীর মূর্তি রাখা, এমনকি নিজের বা প্রিয়জনের ছবি ফ্রেম করে রাখাও এসব যেন এখন স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জীবনযাত্রার প্রতিটি বিষয়কে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিচার করতে হবে। কারণ আমরা যদি দুনিয়ার ট্রেন্ড বা সমাজের সংস্কৃতিকে অনুসরণ করতে গিয়ে আল্লাহর নির্দেশ অমান্য করি, তাহলে তার প্রভাব শুধু আমাদের ঈমানের উপর নয়, বরং আমাদের পুরো জীবনের উপর পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটি কোনো সাধারণ কথা নয়, এটি একটি কঠিন সতর্কবার্তা। এখন প্রশ্ন হলো, ফেরেশতারা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে, তারা আমাদের জন্য দোয়া করে, তারা আমাদের ঘরে বরকত নিয়ে আসে, তারা শয়তানের প্রভাব কমিয়ে দেয়। তাহলে যখন রাসূলুল্লাহ নিজেই বলছেন যে ছবি বা মূর্তি থাকা ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না, তখন আমাদের বুঝতে হবে এটি এমন একটি বিষয় যা আমাদের ঘরের আধ্যাত্মিক পরিবেশকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, আপনার ঘরে যদি ফেরেশতা না থাকে তাহলে সেখানে কি থাকবে? সেখানে ধীরে ধীরে শয়তানের প্রভাব বাড়বে, অশান্তি বাড়বে, মন অস্থির হবে, পরিবারের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ বাড়বে, রিজিকের বরকত কমে যাবে, দোয়া কবুল হতে দেরি হবে। এগুলো কোনো কল্পনা নয়, বরং বাস্তবতার অংশ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যে আমার শরণ থেকে বিমুখ হবে তার জন্য থাকবে সংকীর্ণ জীবন, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তহা 20 নম্বর 124 নম্বর আয়াত। এখানে মূলত বোঝানো হয়েছে, যখন মানুষ আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যায় তখন তার জীবনে সংকীর্ণতা আসে,
আর ছবি ও মূর্তির বিষয়টি যেহেতু সরাসরি হাদিসে নিষেধ করা হয়েছে, তাই এটি অমান্য করলে সেই সংকীর্ণতা আসাটা অস্বাভাবিক কিছু নয়। আজ আমরা ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য দেয়ালে নানা ধরনের ছবি লাগাই। নায়ক নায়িকার ছবি, খেলোয়াড়দের ছবি, প্রাকৃতিক দৃশ্যের ছবি, যেখানে জীবন্ত প্রাণীর উপস্থিতি থাকে। এমনকি মৃত আত্মীয়দের ছবিও আমরা যত্ন করে সাজিয়ে রাখি। আবার অনেকেই ঘরের শোকেসে বিভিন্ন প্রাণীর মূর্তি, পুতুল বা ডিজাইনার ফিগার রেখে দেন, যেগুলো দেখতে আকর্ষণীয় হলেও ইসলামের দৃষ্টিতে তা সমস্যাজনক। বিশেষ করে এমন ছবি বা মূর্তি যেগুলো পূর্ণাঙ্গ জীবন্ত প্রাণীর আকৃতি বহন করে, যেমন মানুষের ফিগার, পশু পাখির মডেল, এসব থেকে বিরত থাকার ব্যাপারে আলেমরা জোর দিয়েছেন। কারণ এগুলো ধীরে ধীরে মানুষের অন্তরে এমন এক ধরনের আসক্তি তৈরি করে যা তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। অনেকেই যুক্তি দেন, আমরা তো এসব পূজা করি না, শুধু সাজানোর জন্য রাখি। কিন্তু ইসলামে শুধু উদ্দেশ্যই নয়, বরং কাজটিও গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাসে আমরা দেখেছি, শিরেকের সূচনা অনেক সময় এমন নিরীহ মনে হওয়া কাজ থেকেই হয়েছে। প্রথমে মানুষ শুধু সম্মান বা স্মৃতির জন্য ছবি বা মূর্তি তৈরি করেছিল, পরে ধীরে ধীরে সেটিই পূজার বস্তুতে পরিণত হয়েছে। তাই ইসলাম শুরুতেই এই দরজাটি বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ ভবিষ্যতে কোনো বড় ভুলের দিকে না যায়। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব ধরনের ছবি কি একইভাবে নিষিদ্ধ? এখানে আলেমরা ব্যাখ্যা করেছেন, প্রয়োজনীয় ছবি যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত কাজ বা অফিসিয়াল ডকুমেন্টের জন্য ছবি, এসব ভিন্ন বিষয় এবং যা জরুরি প্রয়োজনে অনুমোদিত। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে শখের বশে ঘর সাজানোর জন্য ছবি টাঙানো, এটাই মূল সমস্যার জায়গা। বিশেষ করে যখন সেই ছবি ঘরের এমন জায়গায় থাকে যেখানে তা সবসময় দৃশ্যমান থাকে, তখন তা আরও বেশি প্রভাব ফেলে। এখন আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন অনেক সময় অকারণে মন খারাপ থাকে, অশান্তি থাকে, দোয়া করতে ইচ্ছে করে না, নামাজে মন বসে না। এসবের পেছনে আধ্যাত্মিক কারণও থাকতে পারে। আমরা অনেক সময় শুধু বাহ্যিক সমস্যার সমাধান খুঁজি, কিন্তু ভিতরের সমস্যাগুলোকে ঠিক করার চেষ্টা করি না। অথচ ইসলামের শিক্ষা হলো, প্রথমে নিজের ঘরকে পবিত্র করুন, নিজের পরিবেশকে সঠিক করুন, তারপর আল্লাহর সাহায্য আশা করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি সত্যিই চান আপনার ঘরের রহমত নেমে আসুক, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। ঘরের দেয়ালে থাকা অপ্রয়োজনীয় ছবি সরিয়ে ফেলবেন, শোকেসে থাকা জীবন্ত প্রাণীর মূর্তিগুলো দূর করবেন এবং আপনার ঘরকে এমনভাবে সাজাবেন যাতে সেখানে আল্লাহর স্মরণ বাড়ে। আপনি চাইলে ক্যালিগ্রাফি, কোরআনের আয়াত বা এমন কিছু রাখতে পারেন যা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। মনে রাখবেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যা ত্যাগ করবেন, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু আপনাকে দান করবেন। হয়তো আপনি আজ একটি ছবি সরাবেন, কিন্তু তার বদলে আল্লাহ আপনার ঘরে এমন শান্তি দান করবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি। এই ছোট্ট পরিবর্তনই হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা। ঘরের ভেতরে কুকুর রাখা, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সরাসরি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি বিষয়, যা আমাদের সমাজে অনেক সময় ভুলভাবে বোঝা হয় বা অবহেলা করা হয়। আধুনিক যুগে অনেকেই কুকুরকে শুধুমাত্র একটি পোষা প্রাণী হিসেবে দেখেন, ভালোবাসার প্রতীক, নিরাপত্তার জন্য বা শখের বশে ঘরে পালন করেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি এতটা সরল নয়, বরং এর সাথে জড়িত রয়েছে আকীদা, ইবাদাত, পবিত্রতা এবং ঘরের আধ্যাত্মিক পরিবেশের গভীর সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটি শুধুমাত্র একটি তথ্য নয়, বরং এটি একটি কঠিন সতর্কবার্তা। কারণ ফেরেশতারা যেখানে প্রবেশ করেন না, সেখানে আল্লাহর রহমত কমে যায়, বরকত হ্রাস পায় এবং ধীরে ধীরে সেই ঘরের পরিবেশ আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কুকুর রাখা কি সম্পূর্ণ হারাম? এখানে বিষয়টি একটু বিশ্লেষণ করা জরুরি। ইসলাম কুকুরকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি, বরং নির্দিষ্ট কিছু প্রয়োজনের ক্ষেত্রে অনুমতি দিয়েছে, যেমন শিকার করার জন্য, কৃষি জমি বা পশুপালনের নিরাপত্তার জন্য বা ঘরবাড়ি পাহারার জন্য কুকুর রাখা বৈধ। এই বিষয়টি অন্য হাদিসে স্পষ্টভাবে এসেছে যে প্রয়োজনীয় কাজে কুকুর রাখা যেতে পারে, তবে অপ্রয়োজনীয়ভাবে বা শুধু শখের বশে ঘরের ভিতরে রাখা নিরুৎসাহিত করা হয়েছে এবং এর ফলে সওয়াব কমে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে।
একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রয়োজন ছাড়া কুকুর পোষে তার নেক আমল প্রতিদিন কমতে থাকে। এখন এখানে আমাদের বুঝতে হবে, ইসলাম সব সময় ভারসাম্যপূর্ণ। এটি মানুষের প্রয়োজনকে অস্বীকার করে না, কিন্তু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকতে নির্দেশ দেয়। আজকের সমাজে অনেকেই কুকুরকে পরিবারের সদস্যের মতো ঘরের ভিতরে রাখেন, একই বিছানায় ঘুমান, একই জায়গায় খাওয়ান, এমনকি ঘরের প্রতিটি কোণায় কুকুরের অবাধ বিচরণ থাকে। এই অবস্থায় ঘরের পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, কারণ ইসলামে কুকুরের লালা নাপাক হিসেবে বিবেচিত। যদি কোনো জিনিসে কুকুরের লালা লাগে, তাহলে তা নির্দিষ্ট পদ্ধতিতে ধৌত করতে হয়। এখন আপনি নিজেই চিন্তা করুন, যে ঘরে প্রতিনিয়ত নাপাকির সম্ভাবনা থাকে, সেই ঘরে কিভাবে ইবাদতের পরিবেশ তৈরি হবে, কিভাবে সেই ঘরে নামাজে খুশু আসবে, কিভাবে সেই ঘরে দোয়া কবুল হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেরেশতারা সেখানে প্রবেশ করবেন না। এর মানে হলো, সেই ঘর ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়বে। অনেকেই বলেন, আমরা তো কুকুরকে ভালোবাসি, এতে সমস্যা কোথায়? ভালোবাসা অবশ্যই একটি ভালো বিষয়। ইসলামও প্রাণীর প্রতি দয়া করতে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করেছেন এবং আমাদেরকেও তা শিখিয়েছেন। কিন্তু ভালোবাসার নামে যদি আমরা এমন কিছু করি যা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যায়, তাহলে সেই ভালোবাসা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইসলাম আমাদের শেখায়, ভালোবাসা হোক নিয়ন্ত্রিত, হোক আল্লাহর বিধানের মধ্যে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আধুনিক প্রভাব। সোশ্যাল মিডিয়া, সিনেমা, বিদেশি সংস্কৃতি এসব আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। আমরা অনেক সময় না বুঝেই সেই সংস্কৃতিকে স্বাভাবিক মনে করি, যা আসলে আমাদের ঈমান ও আমলের জন্য ক্ষতিকর। তাই একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত প্রতিটি কাজের আগে চিন্তা করা, এটি কি কুরআন ও সহিহ হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার ঘরে কোনো কুকুর থাকে এবং তা শুধুমাত্র শখের বশে বা অপ্রয়োজনীয়ভাবে রাখা হয়, তাহলে আজই বিষয়টি নিয়ে চিন্তা করুন। আপনি যদি সত্যি আল্লাহর রহমত চান, যদি চান আপনার ঘরে ফেরেশতারা আসুক, তাহলে এমন সিদ্ধান্ত নিন যা আল্লাহকে সন্তুষ্ট করবে। মনে রাখবেন, আপনি আল্লাহর জন্য যা ত্যাগ করবেন, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু আপনাকে দান করবেন। আপনি যদি কুকুরটিকে বাইরে নিরাপত্তার জন্য রাখেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু ঘরের ভিতরে এনে তাকে পরিবারের অংশ বানানো, এটি এমন একটি কাজ যা ধীরে ধীরে আপনার ঘরের আধ্যাত্মিক পরিবেশকে দুর্বল করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 65:2-3। তাই আপনি যদি আল্লাহর নির্দেশ মেনে চলেন, তাহলে আল্লাহ নিজেই আপনার জন্য উত্তম ব্যবস্থা করবেন। আজকের এই বিষয়টি হয়তো আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি বড় একটি বিষয়, কারণ এটি সরাসরি আপনার ঘরের রহমত, বরকত এবং আধ্যাত্মিক অবস্থার সাথে জড়িত। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি দুনিয়ার ট্রেন্ড অনুসরণ করবেন, নাকি আল্লাহর নির্দেশ মেনে নিজের ঘরকে রহমতের জায়গায় পরিণত করবেন? ঘরের ভিতরে হারাম উপার্জনের অর্থ বা সম্পদ রাখা, এই বিষয়টি এমন একটি বাস্তবতা যা অনেকেই বুঝেও অবহেলা করেন, আবার অনেকেই না বুঝেই এতে জড়িয়ে পড়েন। অথচ ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়, যা শুধু ব্যক্তির ওপর নয়, পুরো পরিবারের ওপর, এমনকি তার ঘরের আধ্যাত্মিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। আমরা অনেক সময় শুধু বাহ্যিক জিনিস, যেমন ছবি, মূর্তি বা অন্যান্য দৃশ্যমান জিনিস নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু আসল যে বিষয়টি আমাদের জীবন ও ঘরের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে, সেটি হলো আমাদের উপার্জনের উৎস। কারণ এই উপার্জন দিয়েই আমাদের খাবার, পোশাক, বাসস্থান সবকিছু পরিচালিত হয়। যদি এই উপার্জন হালাল না হয়, তাহলে সেই অর্থ দিয়ে গড়া প্রতিটি জিনিসই প্রভাবিত হয় এবং সেই ঘরে বরকত আসা কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মধ্যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। সূরা আন-নিসা 4:29। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে সতর্ক করে যায়, অন্যায় উপায়ে উপার্জিত সম্পদ আমাদের জন্য ধ্বংসের কারণ হতে পারে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা সুদ খেও না বহু গুণ বৃদ্ধি করে। সূরা আলে ইমরান 3:130। সুদ, ঘুষ, প্রতারণা, জালিয়াতি এসবের মাধ্যমে অর্জিত অর্থ ইসলামের সম্পূর্ণ হারাম হিসেবে গণ্য হয়।
এখন প্রশ্ন হলো, এই হারাম অর্থ ঘরের ভিতরে থাকলে কি সমস্যা হয়? প্রথমত, এই অর্থে কোনো বরকত থাকে না। আপনি হয়তো অনেক টাকা উপার্জন করছেন, কিন্তু সেই টাকায় শান্তি নেই, তৃপ্তি নেই, অকারণে খরচ হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ বাড়ছে, মানসিক অশান্তি লেগেই থাকছে। এগুলো খুবই সাধারণ লক্ষণ। দ্বিতীয়ত, এই অর্থ দিয়ে ইবাদত করলে তা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। সহিহ মুসলিম। অর্থাৎ আপনি যদি হারাম উপার্জনের অর্থ দিয়ে দান করেন, নামাজ পড়েন, হজ করতে যান, তাহলেও সেই আমল কবুল হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তৃতীয়ত, এই হারাম অর্থ পুরো পরিবারকে প্রভাবিত করে। আপনি হয়তো নিজে উপার্জন করছেন, কিন্তু সেই অর্থ দিয়ে আপনার সন্তান বড় হচ্ছে, আপনার পরিবার খাবার খাচ্ছে, তাহলে সেই হারামের প্রভাব তাদের জীবনেও পড়বে। অনেক সময় দেখা যায় সন্তান অবাধ্য হয়ে যায়, পরিবারে শান্তি থাকে না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। এসবের পেছনে আধ্যাত্মিক কারণও থাকতে পারে, যার একটি বড় কারণ হলো হারাম উপার্জন। এখন একটু বাস্তবভাবে চিন্তা করুন, আপনি যদি এমন একটি ঘরে থাকেন যেখানে সব কিছু আছে, বড় বাড়ি, সুন্দর আসবাব, আধুনিক সুবিধা, কিন্তু সেখানে শান্তি নেই, সুখ নেই, আল্লাহর স্মরণ নেই, তাহলে সেই জীবন কি সত্যিই সফল? ইসলাম আমাদের শেখায় সাফল্য শুধু দুনিয়ার আরামায়েশে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। তাই যদি সেই আরামায়েশ হারাম উপায়ে আসে, তাহলে তা কখনোই প্রকৃত সুখ দিতে পারে না। অনেকেই বলেন যে বর্তমান যুগে হালালভাবে চলা কঠিন, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, কিন্তু আল্লাহ কখনোই এমন কিছু আদেশ করেন না যা মানুষের পক্ষে অসম্ভব। বরং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সহজ করে দেন তার কাজ। সূরা আত-তালাক 65। অর্থাৎ আপনি যদি সত্যিই হালাল পথে চলার চেষ্টা করেন, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন নিজেকে প্রশ্ন করুন, আমার উপার্জন কি সম্পূর্ণ হালাল? আমার ঘরে যে অর্থ আসছে তা কি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে অর্জিত? যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আজ থেকেই নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। হারাম থেকে বাঁচুন, হালালকে আঁকড়ে ধরুন। মনে রাখবেন, কম হলেও হালাল রিজিকই আসল বরকত এনে দেয়। আপনি যদি আল্লাহর জন্য হারাম ছেড়ে দেন, আল্লাহ আপনাকে এমনভাবে প্রতিদান দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই সিদ্ধান্ত আপনার ঘরকে বদলে দিতে পারে, আপনার পরিবারকে বদলে দিতে পারে, এমনকি আপনার আখিরাতকেও সুন্দর করে দিতে পারে। ঘরের ভিতরে গান বাজনা, অশ্লীল বিনোদন ও আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়া এমন পরিবেশ রাখা, এই বিষয়টি অনেকের কাছেই খুব সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবে এটি একটি গভীর আধ্যাত্মিক ক্ষতির কারণ, যা ধীরে ধীরে একটি ঘর থেকে রহমত সরিয়ে দেয় এবং হৃদয়কে কঠিন করে ফেলে। আজকের যুগে আমরা এমন এক পরিবেশে বাস করছি যেখানে গান, মিউজিক, নাটক, সিনেমা, শর্ট ভিডিও এসব যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন কন্টেন্ট গ্রহণ করছি যা আমাদের মন, চিন্তা এবং আত্মাকে প্রভাবিত করছে। কিন্তু একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে, আমরা যা দেখি, যা শুনি, তা শুধু বিনোদন নয়, বরং তা আমাদের হৃদয়ের উপর ছাপ ফেলে, আমাদের ঈমানের উপর প্রভাব ফেলে এবং আমাদের ঘরের পরিবেশকে গঠন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অবান্তর কথাবার্তা ক্রয় করে। অনেক তাফসীরকারী এই অবান্তর কথাবার্তার মধ্যে গান বাজনাকে অন্তর্ভুক্ত করেছেন, বিশেষ করে সেই গান যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, সব ধরনের গান কি একই রকম? এখানে বিষয়টি একটি সূক্ষ্মভাবে বুঝতে হবে। ইসলামে এমন কিছু বিষয় আছে যা সরাসরি হারাম হিসেবে উল্লেখ করা হয়েছে, আবার কিছু বিষয় আছে যা মানুষকে হারামের দিকে নিয়ে যায় বা ঈমান দুর্বল করে। গান বাজনার ক্ষেত্রে বড় সমস্যা হলো, এটি ধীরে ধীরে মানুষের হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। যখন একটি ঘরে নিয়মিত গান বাজে, অশ্লীল বা অর্থহীন কন্টেন্ট দেখা হয়, তখন সেই ঘরে কোরআনের তিলাওয়াত কমে যায়, নামাজে মনোযোগ কমে যায়, দোয়া করার আগ্রহ কমে যায়। ধীরে ধীরে সেই ঘরের পরিবেশ এমন হয়ে যায় যেখানে দুনিয়ার কথা বেশি, আখিরাতের কথা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।
সহি বুখারীর এই হাদিসটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিছু মানুষ এমন জিনিসকেও স্বাভাবিক মনে করবে যা আসলে তাদের জন্য ক্ষতিকর। এখন বাস্তবতার দিকে তাকান। আজ আমরা গান ছাড়া থাকতেই পারি না। মোবাইল খুললেই ভিডিও, রিলস, শর্টস এইসব দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই সময়গুলো আমাদের কি দিচ্ছে? এটি কি আমাদের ঈমান বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? এটি কি আমাদের ঘরে শান্তি আনছে নাকি অস্থিরতা তৈরি করছে? অনেকেই বলেন গান শুনলে মন ভালো লাগে, কিন্তু এই ভালো লাগা সাময়িক। কিছুক্ষণ পর আবার মন খারাপ হয়, আবার কিছু দেখতে ইচ্ছা করে, আবার একই চক্র শুরু হয়। এটি এক ধরনের আসক্তি তৈরি করে, যা মানুষকে ধীরে ধীরে বাস্তব জীবন ও আধ্যাত্মিকতা থেকে দূরে সরিয়ে দেয়। আর যখন একটি ঘরের পরিবেশ এমন হয়ে যায়, তখন সেখানে ফেরেশতাদের আগমন কমে যায়, বরকত কমে যায় এবং শয়তানের প্রভাব বাড়ে। এখন প্রশ্ন হলো, সমাধান কি? সমাধান খুবই সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করাটা চ্যালেঞ্জিং। প্রথমত, নিজের ঘরের পরিবেশ পরিবর্তন করতে হবে। গান বাজনা কমিয়ে দিন, অশ্লীল বা অর্থহীন কন্টেন্ট দেখা বন্ধ করুন। তার পরিবর্তে কোরআনের তিলাওয়াত চালু করুন, ইসলামিক লেকচার শুনুন, এমন কিছু দেখুন যা আপনার ঈমানকে শক্তিশালী করে। দ্বিতীয়ত, নিজের সময়ের ব্যবহার পরিবর্তন করুন। অবসর সময় পেলেই মোবাইল হাতে না নিয়ে কিছু সময় আল্লাহর স্মরণে ব্যয় করুন। তৃতীয়ত, পরিবারকে এই বিষয়ে সচেতন করুন, কারণ একটি ঘরের পরিবেশ শুধু একজন দ্বারা পরিবর্তন হয় না, সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার ঘর শুধু একটি থাকার জায়গা নয়, এটি আপনার আখিরাত গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আপনি যদি এই ঘরকে এমনভাবে গড়ে তুলতে পারেন যেখানে আল্লাহর স্মরণ বেশি, যেখানে পবিত্রতা আছে, যেখানে হারাম থেকে দূরে থাকা হয়, তাহলে সেই ঘরই হবে আপনার জন্য জান্নাতের একটি অংশ। কিন্তু যদি সেই ঘরে সবসময় গান বাজনা, অশ্লীলতা, অর্থহীন বিনোদন চলতে থাকে, তাহলে ধীরে ধীরে সেই ঘর থেকে রহমত দূরে সরে যাবে। আজই সিদ্ধান্ত নিন, আপনার ঘরকে আপনি কোন পথে নিয়ে যেতে চান। আপনি কি চান এটি আল্লাহর রহমতের ঘর হোক নাকি শয়তানের প্রভাবের ঘর হোক? সিদ্ধান্ত আপনার, কিন্তু এর ফলাফল আপনার জীবন এবং আখিরাত দুটোর ওপরই পড়বে।